হে গাইস, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে সারাদিন আমরা যাচ্ছি টংলু থেকে কালীপোখরি অবধি। কালকে সারাদিন এখানটায় ছিলাম, যেটা দেখিয়েছিলাম। তো এরপর আমরা যাব বাইরেটা দেখাতে, কিচেনটা একবার দেখাবো, কারণ কিচেনটা এর আগে দেখানো হয়নি। তার আগে আজকের ভিউটা, জানলা দিয়ে কি ভিউ ছিল সেটা একবার দেখে নেওয়া যাক। হচ্ছে ভিউ, পুরো ক্লাউডি ওয়েদার, জাস্ট ওই ফুল আমরা দেখতে পাচ্ছি, আর কিচ্ছু পাচ্ছি না। এই যে কিচেন, এটা হচ্ছে কিচেন, এখানটা আমরা যাবো এক্ষুনি। এটা খুব সুন্দর, ভেতরে খুব সুন্দরভাবে ডেকোরেট করা। আর বাইরেটা একটু দেখাতে বলবো। এই বাইরে ওইদিকে রোড, ওই সাইডে রোড। চলো দেখা যাক কিচেনটা। ঠান্ডা কতটা হতে পারে সেটা কি আপনারা জানেন? না জানলে দেখুন, তার জন্য আমরা কি কি করেছি। আমাদের ছিল দুটো বেড, বাকি তিনটে বেড খালি। আমরা কি করেছি, বাকি তিনটে বেডের সব মাল আমাদের, সব নিয়ে নিয়েছি। 10টা কম্বল টোটাল। 1 নম্বর কম্বল, 2 নম্বর কম্বল, আচ্ছা 3 নম্বর কম্বল, আর একটা কম্বল নিচে দিয়েছি যেটার উপর আমরা শুচ্ছি। তাহলে কটা কম্বল হলো এক সাইডে? 4টে। এদিকে কটা কম্বল হবে? 4টে। 1 2 3 আর নিচে একটা 4টে কম্বল। একটা কম্বল ভেবেছিলাম 5 বালিশ হিসেবে ইউজ করবো, করছি না। 2টো বালিশ মাথার কাছে, একটা বালিশ 5 বালিশ কাছে। गुड मॉर्निंग। देख रहा है भाई। तो हमारे किचन में तो चले एসেছি, আমাদের ব্রেড অমলেট হয়ে গেছে, মিল্ক টি হচ্ছে, सोमेंद्र এসে গেছে। भाई आपका नाम क्या है? तेंजिंग। এখানে সবথেকে বেস্ট জিনিস গরম টংলুং থেকে বেরিয়েছি। টংলু থেকে বেরিয়ে এই সেই ভিউ, ওদিকে টুমলিং, সামনে ভালো ভিউ, বাট এখনো ক্লাউডি ওয়েদার। গাইড বললো একটু পর যে কালাপোখরি তো সেম ওয়েদার, ক্লাউডি ওয়েদার, যাই না কিছু দেখতে পাবো, দেখা যাক। We lose ourselves in the rhythm divine, underneath the sky painted with dreams we're chasing. ওদিকে দেখাতে বলবে, এবার ওদিকে কাঠ কাটা হচ্ছে। সেরা এই ভিলেজটার নাম জানি না, নামটা আমি জেনে একটু বলছি গাইডের থেকে, মানে একটু বলে। And dance in the stardust, gentle flow. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. আমরা এখন টুমলিং দিয়ে এগোচ্ছি, টুমলিং দিয়ে পাস করছি। আমরা টংলু ছিলাম, এখন আমরা টুমলিং দিয়ে পাস করছি। টুমলিং জায়গাটা খুব ভালো, বাট আমরা টুমলিংয়ে স্টে করিনি, এখানে জিটিএ নেই আই থিঙ্ক। এখান থেকে পাস করাতে হবে আই থিঙ্ক 120 করে পার পার্সন। ক্যামেরা আলাদা, যদি স্টিল ক্যামেরা থাকে ফটো তোলার জন্য 200 টাকা করে। তো আমরা এখন পাস করাচ্ছি। গৈরিবাস চেক পয়েন্টে ঢুকলাম। ফালুর 33, সান্দাকফু 12, ওয়েদার আরও খারাপ। আর একটা ওয়াও জিনিস দেখতে চাও? চলো আমার সাথে, একটা ওয়াও জিনিস দেখাচ্ছি। জাস্ট ওয়াও, পুরো চুমু দেখতে লাগছে। পিছনে আমাদের বোলেরো বা ল্যান্ড রোভার আসছে। আমরা কোন জঙ্গলের মধ্যে হারিয়ে যাচ্ছি। পুরো গ্রুপের সাথে আলাপ করানো হবে, যারা যারা আমাদের সাথে এগোচ্ছে। সবাই একবার করে হাই করে দাও, যে কোনো হাতে হাই করে দাও, এক এক করে এগিয়ে যাও। হাই হাই বহুত চড়াই আছে, বহুত চড়াই আছে। এখনো 5.5 কিলোমিটার এখান থেকে, 2 কিলোমিটার এই রাস্তা এগিয়ে যেতে হবে, 2 কিলোমিটার। কখন 4টে বাজবে, কখন রেস্ট নেবো, শেষ আর হচ্ছে না।
মনোজিৎ কাকু ধরতে থেকে আমাদের সাথে না থাকলে আমরা জানতাম না কোথায় যেতাম। খুঁজতে হতো অনেক, লাকিলি পেয়ে গেছি। এত বড় গ্রুপ, ভালো গ্রুপ, একদম পুরো ফ্যামিলি লাগছে একদম একদম অবশ্যই। সৌমেন্দ্র হাই, হ্যালো দাদা, চলো চলো। As we twirl in the magic of the cosmic light. ওকে, সো আমরা হাঁটতে হাঁটতে কোনো একটা জায়গায় পৌঁছেছি। কোনো একটা জায়গা বলতে জায়গাটা কোথায় আমরা জানি না। এই রাস্তা নিচে নেমে যাচ্ছে, নিচে ঘর বাড়ি দেখতে পাচ্ছি। কাঁধে প্রচণ্ড ব্যথা করছে, মানে ব্যাগগুলো এতটাই ভারী হয়ে গেছে। আর এই ট্রেকিং ব্যাগগুলোতে দুদিকে ব্যালেন্স করে জামা প্যান্ট রাখতে হয়, যেটা আমি ভুল করে ফেলেছি। আমি একবারে যা বার করেছিলাম ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, সেই 11 কিলোমিটার যাচ্ছে আমার, যা হচ্ছে বুঝতে পারছি। দুজনেরই সেম। জলের বোতল আছে, জলের বোতলে ক্যারি করার জন্য আরও বেশি ভারী হয়ে গেছে। তো সামনে ভিউ পাচ্ছি ভালো দেখতে, মানে চোখে দেখতে পাচ্ছি, বাট ক্যামেরাতে আনতে পারছি না মেঘের জন্য। তো এখানে হয়তো একটুখানি আমরা রেস্ট নেবো, তারপর আবার গৈরিবাসের দিকে এগিয়ে যাব। তো এই হচ্ছে ভিউ। সো আমরা পৌঁছে গেছি গৈরিবাস, এখানে আমরা রেস্ট নেবো। এই পেছনে পোস্টার গৈরিবাস। এটার নাম হচ্ছে চিকেন থুকপা। আর অর্ডার দিয়েছে কে? আমি মোমো অর্ডার দিয়েছি, ও বলেছে না না না, আমরা একসাথে শেয়ারে খাবো। মোমোটা আসছে, দেখা যাক। মোমো থুকপা আর কিছু নেই উপরে পাহাড়ে, এটাই চলছে। কেমন লাগছে ভাই? একদম বেকার। 80 করে দুটো প্লাস্টিক, নয়তো রেনকোট নিয়ে আসো না, সেখান থেকে প্লাস্টিক বৃষ্টি হতে পারে। এতই খারাপ, পেলাম না, বৃষ্টি হবে। এই যেটা দেখছো, এটা ছিল নেপাল পুলিশের চেক পয়েন্ট। সিঁড়ি দিয়ে যাবে, একবার সিঁড়ি তো ট্রাই করো সবাই। সিঁড়ি, 5 সিঁড়ি, 1 2 3, ব্যাক করো সবাই, ব্যাক করো। আরেকটা ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি ছোট্ট করে। এরপর লাস্ট কালীপুখরি। এখান থেকে একটু কিছু যদি খাওয়া দাওয়া করে কালীপুখরি, আর 1-2 ঘন্টার মধ্যে কালীপুখরি পৌঁছে যাবো। সৌমেন্দ্র, কোথায় তুমি? এই তো পেছনেই, দেখতে পাচ্ছি না তোমায়। কি হালচাল? আর দিচ্ছে না। এরকমই খাড়া চড়াই পুরো 2 কিলোমিটার। আরো হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। हमसे और नहीं हो पा रहा। ও বাবা, কোথায় উঠতে হচ্ছে।
নো এন্ট্রি। যখন তোমার জন্য কেউ দাঁড়ায় না, সান্দাকফু 10 কিলোমিটার, সুন্দর ভিউ, সামনে সবাই এগিয়ে গেছে, এখন সবার পেছনে। একটু বেশি ওয়েট করছে নিজের জন্য, এতটা হাঁপিয়ে গেছিলাম। অনেকটা আছে। কোথায় গেল? সবাই এগিয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। চাপ হয়ে যাচ্ছে রাস্তা, আমি চিনি না কিছু, কাউকে দেখতেও পাচ্ছি না। ওই যে দেখতে পেয়েছি সবাই আছে। চলো, সবসময় বলবো একসাথে থেকো, নয়তো হারিয়ে যাওয়ার চান্স থাকবে। একসাথে থেকো। সেরা ভিউটা দেখো, জাস্ট সেরা। চারদিকে মেঘে ঢাকা থাকলো, জাস্ট সেরা লাগছে জাস্ট। সৌমেন্দ্র, হ্যালো আদার, চলো। আবার উঠতে হচ্ছে আমাদেরকে, বৃষ্টি পড়ছে হালকা হালকা, রেনকোট আননি, তাই তো আমরা প্লাস্টিক কিনলাম, ওটা ভেতর ঢুকে যাবো। আলাদা অ্যাডভেঞ্চার হচ্ছে, কোনোদিন হয়নি এরকম। দাঁড়াও, সামনে চলে যাও। মানু যাও ওদিকে, যাও মানে, যাও ওদিকে।